ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমি। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের উপমা যে অগ্নিশিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। ইমানের উপমা যে অগ্নিশিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। তেমনি করে ওগো নিঃশেষে আমি, তেমনি করে ওগো নিঃশেষে আমি জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই, জ্বলে জ্বলে জীবনের দাম যেন খুঁজে পাই। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখে আমাদের প্রতি দয়া করে অনুগ্রহ করে স্বাধীন দেশের স্বাধীন জুমার দ্বিতীয় সপ্তাহে আমাদের সকলকে এখানে এনেছেন। এই জন্য আপনাদেরকে সুস্বাগতম জানাই এবং সাথে সাথে বলি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর দয়া খুব ভালো আছি। আচ্ছা বলেন তো দেখি, আমাদেরকে ভালো রেখেছেন কে? ওই আল্লাহ ছাড়া আমরা কি ভালো থাকতে পারবো? এই জন্য সব সময় আমরা শুকরিয়া করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি আপনারা করেন, আমরা করি, তাহলে আমাদের লস নাকি লাভ? সাথে সাথে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে, এদেশের মানুষকে, এদেশের প্রতিটি ধূলিবালি কোনাকে স্বাধীন করেছে। বলেন ঠিক কিনা? তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। বিশেষ করে মরহুম আবু সাঈদ, যার নাম উল্লেখ না করলেই না, সাথে সাথে মুগ্ধ, আলী রায়হান সহ বিশেষ করে আবু সাঈদ, যিনি প্রথম শহীদ হয়েছিলেন এবং যার মাধ্যমে আন্দোলনটা আরো বেশি জমে উঠেছিল এবং যে কারণে আপনি, আমি, আপনারা, আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেলাম। শুকরিয়া আদায় করার দরকার নাই? আবারও একবার বলেন আলহামদুলিল্লাহ। আবু সাঈদ সে কখনো ভাবেনি যে তার রাষ্ট্রে, তার দেশে, তার এলাকায়, তার ট্যাক্সের টাকা খেয়ে একজন পুলিশ তার নিজের জীবন পরিচালনা করে
তার রক্তর পানি করা টাকা দিয়ে একজন পুলিশ সে তার বন্দুক কিনে, বন্দুকের গুলি কিনে, সেই বন্দুকের গুলি আবার আবু সাইদের বুকে আসবে, এটা সে কখনো ভাবেনি। আপনারা দেখেন নাই ভিডিওর ক্লিপটা? সে বুকটাকে এইভাবে কি করেছে বলেন, সঁপে দিয়েছে। তার কারণ তার বিশ্বাস ছিল, তার ভরসা ছিল, আমার দেশের পুলিশ আমার প্রতি কখনো গুলি চালাতে পারে না। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি একটাবার কোনো দল মত সব কিছু ভুলে গিয়ে এই ভিডিওটার দিকে একটাবার নজর করেন, দেখবেন যে এই দেশটা স্বাধীন ছিল না। এই দেশটা স্বাধীন ছিল বলেন? এই দেশটা স্বাধীন ছিল না। তাহলে এই মানুষগুলো যে আমাদেরকে স্বাধীন একটা দেশ এনে দিলেন, এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই বলেন? এখানে আরো একটা কথা বলে যেতে চাই, সেটা হলো সংখ্যালঘু মানুষ বলে যে বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামা কেরামেদের নাকি কোনো অবদান নাই, আলেম ওলামাদের কোনো অবদান নাই। এইটা কি আপনারা বিশ্বাস করেন? বলেন, বিশ্বাস করেন? ওলামাই কেরামদের মধ্য থেকে এবং হাফেজ আলেমদের মধ্য থেকে ৭৫+ শিক্ষক এবং ছাত্র শহীদ হয়েছে, বলেন ঠিক কিনা? ৭৫+। কিন্তু কিছু সংখ্যক মানুষ কি বলে? তারা বলে যে এখানে ওলামাদের কোনো অবদান নাই। আসলে তারা ইতিহাস সম্পর্কে জানে না, তারা ইতিহাস সম্পর্কে জানে না। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে ২৪ সালে করেছেন, ওলামায়ে কেরাম ১৩ সাল থেকে শুরু করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুনবো এই যে আমরা স্বাধীন রাষ্ট্র পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে স্বাধীন রাষ্ট্র দিলেন, এটা কি আপনারা নিজে পেয়েছেন নাকি? হ্যাঁ, আন্দোলনের ফল এটা বলেন? এইটা আপনারা ওসিলা হিসেবে ছিলেন, কিন্তু মেন হর্তাকর্তা কে? আল্লাহ। আল্লাহ যদি না চাইতেন স্বাধীন রাষ্ট্র আমরা পেতাম? এর আগে তো অনেক আন্দোলন হয়েছে, কিন্তু পেয়েছি? পাই নাই। আমরা তো ছিলাম নিম্নমানের, আমরা তো ছিলাম দুর্বল। যারা ক্ষমতায় ছিল তাদের হাতে তো সব ক্ষমতা ছিল, কিন্তু রব্বুল আলামিন তাদের ক্ষমতাকে চ্যুত করে দিয়ে আমাদেরকে স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই একজন ব্যক্তি, একজন রাষ্ট্র, একজন মানুষ যখন স্বাধীন হবে, একজন মানুষ যখন স্বৈরাচারী সরকার কিংবা স্বৈরাচারী মানুষ এবং জুলুম থেকে বাঁচবে, তখন তার করণীয় কি এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বিজয় দান করে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জানাই দিলেন। রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে জানাই দিলেন, সূরাতুন নাসরের মধ্যে জানাই দিলেন। উনি পুরা বিশ্ববাসীকে জানানোর জন্য বলে দিলেন, ও আমার প্রিয় হাবিব, যখন কোনো মানুষ বিজয়ী হবে, যখন কোনো মানুষ কোনো একটা এলাকা দখল করবে, যেই এলাকাটা জালেমরা দখল করে নিয়েছিল, ও আমার প্রিয় হাবিব, তখন তোমার সর্বপ্রথম কাজ থাকবে এই বিশ্বাসটা স্থাপন করা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সাহায্য আর বিজয় একজনের পক্ষ থেকে, চিল্লাই বলেন উনি কে? আল্লাহ পাক বলছেন, তোমরা যে ক্ষমতা বলে বিজয় হয়েছো, এটা কখনো ভাববে না। তার কারণ সাহায্য আর বিজয়, ফাতহুন মানে হচ্ছে বিজয়। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো আকারে ইঙ্গিতে না। বিজয় একজনের পক্ষ থেকে, উনি কে? এরপরে রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ও আমার প্রিয় হাবিব, যখন তুমি বিজয়ী হয়ে যাবে, যখন তোমরা স্বাধীন রাষ্ট্র পেয়ে যাবে, যখন একটা রাষ্ট্র তোমাদের অধীনে চলে আসবে, সর্বপ্রথম তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করবে এবং তুমি তোমার গুনাহগুলোকে মাফ করার জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। বলেন সুবহানাল্লাহ। এখানে বললেন কি? স্বাধীন রাষ্ট্র পাওয়ার পরে সিজদায় পড়ে যেতে হবে।
আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে তার পবিত্রতা বর্ণনা করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রাসূলকে আল্লাহ পাক বলছেন যে ক্ষমা চাও আমার কাছে। রাসূলের কি কোনো গুনাহ আছে নাকি? বলেন, পূর্বে, জীবনের পূর্বে, পরে কোনো গুনাহ আছে? তাহলে এই কথাটা কাকে বলেছেন আল্লাহ? বলেন, আমাদেরকে বলেছেন। রাসূলের তো কোনো গুনাহ নাই, কিন্তু তার উম্মতের তো গুনাহ থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতকে জানায় দিলেন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা যখন বিজয়ী হবে সর্বপ্রথম আমার শুকরিয়া আদায় করে সিজদায় লুটিয়ে পড়বে, তোমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য আমার কাছে চাইবে এবং সব শেষে তোমার আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রুমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে সাহায্য করা এটা আমার দায়িত্ব। আমি আমার বান্দাদেরকে সাহায্য করব, আমি ছাড়া আমার বান্দাদেরকে সাহায্য করার মতো আর কেউ নাই। এরপরে রব্বুল আলামিন সূরাতুল ফাতহের মধ্যে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রব্বুল আলামিন বুঝালেন, ও আমার বান্দারে, তোমরা যে বিজয়ী হও, তোমরা যে স্বাধীন একটা রাষ্ট্র পাও, এখানে তোমাদের ক্ষমতা না। স্পষ্টভাবে জেনে নাও, সর্বপ্রথম বিজয়ী আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই কারণে যে তোমরা আমার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের মধ্যে বদরের ঘটনাটা প্রত্যেকটা বিশ্ববাসীকে জানাই দিয়ে বোঝাচ্ছেন, ও আমার প্রিয় বান্দারা, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বদরের যুদ্ধের মধ্যে তোমরা ছিলে একদম নগণ্য একটা বাহিনী, তোমাদের কোনো সৈন্য ছিল না, তোমাদের কোনো অস্ত্র ছিল না, তোমরা ছিলে নিম্নমানের। কিন্তু আমি রব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের মোকাবেলায় তোমাদেরকে বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের মধ্যে মুসলিমদের সৈন্যবাহিনী কি বেশি ছিল নাকি? তাদের সৈন্যবাহিনী ছিল 1000 প্লাস, আর মুসলিমদের কত? 313 জন। এইটা কি কল্পনা করা যায় বলেন? এদেরকে তো আলুর ভর্তা করে দিবে। ঠিক তদরূপ ভাবে আমরা যে আন্দোলন করলাম, আমাদের হাতে কি ছিল? বাংলা অস্ত্র। কি সেটা? লাঠি আর লাত না, কিন্তু তাদের হাতে কি ছিল বলেন? গুলি করলেই শেষ। কিন্তু বিজয় দিয়েছেন কে? আবার রব্বুল আলামিন হুনাইনের যুদ্ধকে স্মরণ করে দিয়ে প্রত্যেকটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও আমার বান্দারে, তোমাদের সৈন্য সামন্ত যদি বেশি হয়, এই সৈন্যের প্রতি তোমরা ভরসা করো না। তার কারণ হুনাইনের যুদ্ধের মধ্যে তোমরা সৈন্য ছিল বেশি বদরের যুদ্ধের তুলনায়, কিন্তু সেই যুদ্ধের মধ্যে আমি তোমাদেরকে পরাজিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুইটা যুদ্ধের কথা উল্লেখ করলেন, একটা বদর আর একটা হুনাইন। বদরের যুদ্ধের মধ্যে মুসলিমদের সৈন্য ছিল কম, কিন্তু আল্লাহর সাহায্য বেশি হওয়ার কারণে জয়ী হয়েছেন। কিন্তু মুসলিমরা হুনাইনের যুদ্ধের মধ্যে চিন্তা করলেন, আরে বদরের যুদ্ধের মধ্যে 313 জন, 1000 জনকে আমরা কোবায় ফেলালাম, কিন্তু আজকে তো আমাদের সৈন্য অনেক বেশি, আজকে তো তারও আগে তাদেরকে আমরা ধূলিসাৎ করে দিব। এরকম একটা অহংকার এসেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করলেন বলেন? পরাজিত করে দিলেন। এই জন্য বিজয় আসে একজনের পক্ষ থেকে, উনি কে? শুধু তাই নয়, রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাকে উল্লেখ করে জানাই দিলেন, ও আমার প্রিয় বান্দারে, তোমাদের যদি কোনো সৈন্য না থাকে, তোমাদের যদি কোনো অস্ত্র না থাকে, তোমাদের যদি কোনো বাহিনী না থাকে, তারপরেও অতীতে আমি তোমাদেরকে বিজয় দিয়েছি। তোমরা মুসা নবীর ঘটনাটা পড়ে দেখো। সুবহানাল্লাহ। মুসা নবীর ঘটনা শুনেন নাই? মুসা নবী তো পলায়ন করছেন, কি যুদ্ধ করবে, পলায়ন করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের দলবল সবগুলোকে নীল নদের মধ্যে ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার পড়েন। এখানে কোনো সৈন্য ছিল?
ঠিক তদরূপভাবে বাইতুল্লাহকে রব্বুল আলামিন রক্ষা করেছেন। আব্দুল মুত্তালিব বলেন ও আল্লাহ, আপনার বাইতুল্লাহ আপনি রক্ষা করবেন। আব্রাহা নামক একজন বাদশা ছিল, সেই বাদশা মনে মনে চিন্তা করলো, প্রত্যেকটা মানুষ পৃথিবী থেকে আসে বাইতুল্লাহকে তাওয়াফ করে, আমি একটা বাইতুল্লাহ বানাবো, প্রত্যেকটা মানুষ এসে আমার বাইতুল্লাহকে তাওয়াফ করবে। সে চিন্তা করলো কি, আমি একটা বাইতুল্লাহ বানাবো, প্রত্যেকটা মানুষ এসে আমার বাইতুল্লাহকে তাওয়াফ করবে। ওই বাইতুল্লাহকে না, কিন্তু বলেন তো দেখি, বাইতুল্লাহ এটা কি মানুষের বানানো ঘর নাকি? সবাই বলেন এটা কার ঘর? আল্লাহর ঘর। এর মতো ঘর আপনি বানাতে পারবেন, কিন্তু সেই ঘর তো বেশি দিন স্থায়ী থাকবে না। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করেন, আমাদের সৈন্য নাই, কোনো বাহিনী নাই, আব্রাহা বাদশাহ বর্তমান জামানের সবচাইতে খতরনাক বাদশাহ, তার সাথে মোকাবেলা করার মতো কোনো বাহিনী নাই। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের ঘরটাকে সুপর্দ করে দিয়ে বলেন, ও আল্লাহ, আপনার ঘর আপনি নিজেই সংরক্ষণ করেন। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে সংরক্ষণ করেছেন সূরাতুল ফিলের মধ্যে পুরা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। রাব্বুল আলামিন আবাবিল নামক ছোট্ট পাখি, এই পাখির মাধ্যমে উনি ওনার ঘরকে কি করেছেন বলেন? হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলো কোরআনের আয়াতের মাধ্যমে জানাচ্ছেন, ও আমার বান্দারে, তোমরা যে দলবল নিয়ে অহংকার করো, এই দলবল তোমাদেরকে বিজয় দিতে পারে না। বিজয় দেন একজন, উনিকে আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, এই সব আলোচনার মাধ্যমে বোঝা যায় আন্দোলন করে কোনো কিছু করা যায় না, রহমত লাগে একজনের পক্ষ থেকে, উনিকে। এই জন্য কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে, মারামারি বাদ দিয়ে, অত্যাচার বাদ দিয়ে বিজয় পেয়েছেন, এই বিজয়টাকে শুকরিয়া আদায় করে কদর করার দরকার আছে না নাই বলেন? রাগারাগি করবেন? হ্যাঁ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, লাইসা শাদীদুল্লাযী বিসুরাতিন ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি প্রকৃত বীর হতে পারে না যে ব্যক্তি কুস্তির ময়দানে এসে তার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে, বরং প্রকৃতপক্ষে বীর হলো ওই ব্যক্তি যার শক্তি থাকার পরেও সে তার শত্রুকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা এখন ক্ষমতা পেয়েছেন বা পাবেন, আপনারা যদি তাদের প্রতি জুলুম করেন, তাহলে তাদের মাঝে আর আপনাদের মাঝে, আমাদের মাঝে কি কোনো পার্থক্য থাকলো বলেন? পার্থক্য থাকলো? এই জন্য তাদেরকে মাফ করে দেওয়ার দরকার আছে না নাই? মাফ করে দেয়া এই গুণটা একজনের, বলেন তো দেখে উনি কে? বলেন, জোরে বলেন, উনি কে? আল্লাহর গুণ যদি আপনি অর্জন করতে চান বা পারেন, আল্লাহ পাক কি আপনাকে জাহান্নামে দেবে? আমি তো মনে করি মানুষকে মাফ করে দেয়া, শত্রুকে মাফ করে দেয়া, এইটাই হলো সবচাইতে বড় প্রতিশোধ। কেন সেটা? তার কারণ একজন আপনার গালে একটা থাপ্পড় মেরেছে, তার মনের ভেতরে একটা ভয় থাকবে, এই ব্যক্তি যখন ক্ষমতায় আসবে তখন সেও তো আমার গালে থাপ্পড় মারবে। ভয় থাকবে কি থাকবে না বলেন? কিন্তু আপনি যদি তাকে মনে মনে মাফ করে দেন, কিন্তু আপনার যে একটা ভয় তার হৃদয়ে, এইটা কিন্তু কাজ করবে, কিন্তু আপনি শান্তিতে ঘুরবেন না। কিন্তু উল্টো যদি আপনিও একটা তার গালে থাপ্পড় লাগায় দেন, তাকে আপনি আবার ভয় করবেন যে আমি তো তাকে মারছি, সেও মারছে, দুইজনকে ভয় করবে। কিন্তু আপনি যদি তাকে মাফ করে দেন, আপনাকে সে ভয় করবে, আপনি আর তাকে ভয় করবেন না। এই জন্য মাফ করে দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, এগুলো তো সব আল্লাহ পাক কোরআনে বলেছেন যে বিজয় হওয়ার পরে একজন মানুষ কি করবে। এবং আমাদের যিনি মডেল, ওনার নাম কি? মুহাম্মদ। বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয়ে ওনাকে অনুসরণ করার দরকার আছে না নাই? বলেন। সব ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার ছেলের সাথে, আপনার বাবার সাথে, আপনার পাড়া প্রতিবেশীর সাথে কিরকম আচরণ করবেন সব আছে। এমনকি আপনি যখন একটা বিজয়ী হবেন, আপনি যখন স্বাধীন একটা রাষ্ট্র পাবেন, আপনি কি করবেন সেটাও রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি যখন একটা বিজয়ী হবেন, আপনি যখন স্বাধীন একটা রাষ্ট্র পাবেন, আপনি কি করবেন সেটাও রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রিয় নবী মুহাম্মদ, মক্কার মানুষরা তোমার প্রতি জুলুম করে আর নির্যাতন করে। ও মুহাম্মদ, মক্কা থেকে তোমাকে হিজরত করে মদিনায় যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার শ্রেষ্ঠ সাহাবী এবং বন্ধু এবং শ্বশুর, যিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে সাথে নিয়ে রাত্রিতে বের হলেন, হিজরত করবেন। পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ব্যথিত হয়ে গেল। তার কারণ উনি এমন একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছেন যেই জায়গাতে ওনার শৈশব কেটেছে, যেই জায়গাতে ওনার কৈশোর কেটেছে, যেই জায়গাতে ওনার যৌবন কেটেছে। এমন একটা জায়গা ছেড়ে যাওয়া খুব সহজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর পুরা মক্কার দিকে উনি চেয়ে থাকেন আর বলেন, ও মক্কা, তুমি আমাকে এত বেশি নিয়ামত দিয়েছো, মক্কার মুশরিকরা যদি আমার প্রতি জুলুম না করত, তারা যদি আমার প্রতি নির্যাতন না করত, তোমাকে আমি ছেড়ে কখনো যেতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর বলেন, আর কাঁদাকাঁদি করিয়েন না, তাড়াতাড়ি চলেন, আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেই। আল্লাহর হাবিব বলেন, চলেই তো যাব, আর কখনো ফিরে আসতে পারবো কিনা জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দরজার সামনে গেলেন। গিয়ে বাইতুল্লাহর দরজার যিনি রক্ষক ছিলেন ওসমান বিন তালহা, ওই ওসমান বিন তালহাকে বললেন, ও ওসমান, বাইতুল্লাহর দরজার চাবিটা দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে চিরদিনের মতো মক্কা থেকে চলে যাব। আল্লাহু আকবার। হৃদয় উনি ওসমান বিন তালহা, এই ওসমান ওনার রাসূলের জামাই না, এইটা আলাদা একটা ওসমান, ওসমান বিন তালহা। ওনাকে আবেদন করলেন যে আমাকে চাবিটা একটু দেয়া হোক, আমি তো মক্কা ছেড়ে চলেই যাচ্ছি, 2 রাকাত নামাজ আদায় করবো। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করতে মনে হয় 2 ঘন্টা সময় লাগে। আল্লাহর রাসূল যখন এভাবে বললেন, ওসমান বিন তালহা সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ও মুহাম্মদ, তোমার যদি আমি চাবি দেই, কাবা ঘরের চাবির অসম্মান হবে। বলেন নাউজুবিল্লাহ। কাবা ঘরের চাবির কি অসম্মান হবে নাকি কাবা ঘরের চাবির সম্মান বেড়ে যাবে? বলেন সবাই। সম্মান তো বেড়ে যাবে। তার কারণ ওই রাসূলকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা এক্সট্রা পাওয়ার দিবেন, রাসূল যখন সিজদায় পতিত হয়ে ইয়া উম্মতি বলবেন, রব্বুল আলামিন বলবেন, ও মুহাম্মদ, ইরসাল রাসাক, মুহাম্মদ তুমি তোমার মাথাটাকে উঠাও, ইসাল তুতা, তোমার যা ইচ্ছা আজকে আমার কাছে চাও, আমি তোমাকে সব দিয়ে দিব। কাল কিয়ামতের ময়দানে যেই মানুষটাকে এত বেশি পাওয়ার দেয়া হবে, সেই মানুষটাকে ওসমান বিন তালহা বলে, তোমার হাতে চাবি দিলে চাবির অসম্মান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবেদন করলেন, ও ওসমান বিন তালহা, আমি তো চলেই যাচ্ছি, মাত্র 2 রাকাত নামাজ আদায় করে আমি চলে যাব, চাবিটা দাও। এক পর্যায়ে যখন চাবি দিলেন না, আল্লাহর রাসূল অভিমান করে বললেন, ও ওসমান বিন তালহা, অচিরেই রব্বুল আলামিন এমন একটা সময় নিয়ে আসবে যে সময় চাবিটা দিতে তুমি বাধ্য থাকবে। বলেন আল্লাহু আকবার। তার কারণ রবের ওই পাওয়ার আছে না নাই? বলেন, রবের পাওয়ার নাই? উনি বললেন চাবিটা দিতে বাধ্য থাকবে। ঠিক সেই হয়েছে। 8ম হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আদেশে যখন মক্কাটাকে বিজয় করে নিলেন, মক্কায় যখন বীরের বেশে প্রবেশ করলেন, প্রত্যেকটা মুশরিক,
প্রত্যেকটা ইহুদি, প্রত্যেকটা নাসারা থর থর করে কাঁপে আর মনে মনে চিন্তা করে, আহারে এই মুহাম্মদকে আমরা নামাজ পড়তে দেই নাই, যখন সে সিজদায় যেত উটের নাড়ি ভুড়িগুলো আমরা তার গায়ে নিক্ষেপ করতাম। তারা ভয়ে থর থর করে কাঁপে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে গেলেন। উনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। উনি বললেন, ও আমার জাতি গোষ্ঠী, তোমাদের সাথে আমার কোনো আজকে শত্রুতা নাই। আল্লাহর রাসূল দৌড় দিয়ে কাবা ঘরে গেলেন। কাবা ঘরে যাওয়ার পরে সর্বপ্রথম ওনার ইচ্ছা ছিল, ওনার নিয়ত ছিল, উনি কাবা ঘরে গিয়ে কাবা ঘরের দরজাটা খুলে 2 রাকাত নামাজ আদায় করবেন। তার কারণ মক্কা থেকে বিদায় হওয়ার সময় সব চাইতে শেষ ইচ্ছাটা ওনার পূরণ হয় নাই। উনি বলেন, আইনা উসমান বিন তালহা, ও উসমান কোথায়? উসমান তখন আল্লাহর রাসূলকে দেখে থর থর করে কাঁপে, মনে মনে চিন্তা করে, যেই মুহাম্মদ রে আমি অসম্মান করেছি, যেই মুহাম্মদকে আমি লজ্জা দিয়েছি, এই মুহাম্মদ আজকে ক্ষমতার মালিক, আমি যদি তার দরবারে যাই আমার গর্দান আর শরীরের ভিতরে থাকবে না। আল্লাহর রাসূলের সামনে আসেন আর থর থর করে কাঁপেন। আল্লাহর রাসূল চাবিটা নিয়ে সর্বপ্রথম বাইতুল্লাহ ঘরে ঢুকে, বাইতুল্লাহর ভিতরে ঢুকে সব মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করলেন। করার পরে সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, এই মূর্তির ভাঙ্গা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সবগুলো বাইতুল্লাহর বাহিরে ফালায়ে দাও। কি করো? সবগুলো বাইতুল্লাহর বাহিরে ফালায়ে দাও। তার কারণ মূর্তি কখনো কাবা ঘরের ভিতরে থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, মূর্তি ভেঙেছেন। এই জন্য কি আপনারাও মূর্তি ভাঙবেন নাকি? এখন ভাঙবেন আপনারাও মূর্তি? ভাঙবেন না তো ভাঙতেছেন কেন বলেন? আল্লাহর রাসূল আর আমরা কি এক? আমরা ভাঙি নাই, যারা ভেঙেছে তারাই ভেঙেছে। কারা ভেঙেছে জাতি তো জানে যে ফিতনা ফাসাদ কিভাবে লাগানো যায়, কিভাবে একটা দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করা যায়, তারা তো খুব ভালো করেই জানে। তারা ভাঙে আর দায় দেয় কাদেরকে? আমাদেরকে। প্রিয় ভাইরা আমার, সবচাইতে দুঃখের বিষয় হলো এই যে মূর্তি ভাঙা যখন শুরু হলো, ওলামায়ে কেরাম সহ প্রত্যেকটা শ্রেণীর মানুষ যারা ছিল, শিবির, জামাত, বিএনপি, এরা মনে মনে চিন্তা করে আমাদের উপরে যেন কোনো দায়ী না আসে, তারা মন্দির পাহারা দেয়। সবচাইতে দুঃখের বিষয় হলো এই হিন্দুর বাচ্চাগুলো গিয়ে গোপালগঞ্জে গিয়ে গোপালীদের সাথে আন্দোলন করে। ঠিক কিনা বলেন? গোপালীদের সাথে কি করে? আন্দোলন করে। আর আপনারা কি করেন? তাদের মূর্তিগুলোকে পাহারা দেন। আমরা একটা কথা স্পষ্টভাবে বলে যেতে চাই, যারা এই স্বৈরাচারী সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে সাহায্য করবে এবং তাদেরকে আসার জন্য আবেদন করবে, তাদেরকে চিহ্নিত করে অনিত বিলম্বে তাদের সবগুলোকে শাস্তির আওতায় আনা হোক। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা মূর্তি পাহারা দিচ্ছেন আর তারা গিয়ে তাদের মূর্তি রেখে সেখানে গিয়ে আন্দোলন করছে। এর চাইতে দুঃখের বিষয় আছে? সংখ্যাগরিষ্ঠ কিছু মানুষ আবার বলে যে শেখ মুজিব সাহেবের মূর্তিটা আবার কেন ভাঙ্গা হচ্ছে? আচ্ছা বলেন তো দেখি, এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র তো এটা না। এখানে হলো 92 থেকে 95% পর্যন্ত মুসলিম রাষ্ট্র। মুসলিমের ট্যাক্সের টাকায়, মুসলিমের ঘাম ঝরা টাকায় একজন শাসক কখনো সে তার বাপ দাদার মূর্তি বানাতে পারে না। বলে ঠিক কিনা? বাপ দাদার মূর্তি বানাবেন, যেখানে আপনার বন্ধু আছে, যেখানে আপনার সমর্থন আছে সেখানে গিয়ে বানান। আপনি একজন মুসলিম রাষ্ট্রে কিভাবে অন্যের টাকা দিয়ে আপনার বাপ দাদার মূর্তি বানাতে পারেন? ওলামায়ে কেরাম সোচ্চার ছিলেন, মোদি খেদাও আন্দোলন করেছিলেন, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং তারা তখনই বুঝছিলেন যে এইটা পরবর্তীতে ভয়ঙ্কর একটা রূপ নেবে। ওলামায়ে কেরাম বলেছিলেন যেটা হারাম সেইটা হারাম, হারামকে হারাম বলতে শিখুন, হারাম কখনো ভালো কিছু এনে দিতে পারে না। তাই হয়েছে, এই মূর্তি আপনি বানিয়ে রেখে গিয়েছেন, অনেক মানুষ সেই মূর্তির উপরে গিয়ে প্রসাব করেছে। এটা কি লজ্জার বিষয় না? বলেন। শেখ মুজিব সাহেব উনি তো একজন যোগ্য নেতা ছিলেন, ভালো নেতা ছিলেন, কিন্তু তার এই দুশ্চরিত্র ছেলে মেয়ের কারণে আজকে তাকে অপমানিত হতে হয়। বলেন ঠিক কিনা? তার ছেলে শেখ কামালের কারণে তাকে নির্মমভাবে নিহত হতে হয়েছে, ঠিক তদরূপভাবে তার মেয়ের কারণে কিয়ামত পর্যন্ত তাকে লজ্জিত হতে হবে। কথা কি ভুল বললাম? বলেন।
তার ছেলে মেয়ের কারণে তাকে লজ্জিত হতে হচ্ছে। তিনি তো একজন সৎ এবং যোগ্য নেতা ছিলেন, কিন্তু তিনি তিনার ছেলেদেরকে এবং মেয়েদেরকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তাকে লজ্জিত হতে হবে। বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন তালহাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে উসমান বিন তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে। উসমান বিন তালহাকে বললেন, ও উসমান, চাবিটা দাও। চাবিটা নেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে রাসূলের কাছে যান। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘরের চাবি অত্যন্ত দামি, এই কাবা ঘরের চাবির দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমি নাকি অনেক শ্রেষ্ঠ, আমাকে দেখে নাকি শয়তান পর্যন্ত ভয় পায়, আপনি আমাকে চাবিটা দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, না, আমি চাবি দিব না। একে একে ওসমান আলী সবাই যান। আল্লাহর রাসূল বলেন, এই চাবি তোমাদের আমি কাউকে দিব না। আল্লাহর রাসূল ওসমান বিন তালহাকে ডেকে বলেন, ও ওসমান, তুমি আমাকে কষ্ট দিয়েছো, এই ভেবো না যে আমিও তোমাকে কষ্ট দিব। তোমার কাছে চাবি ছিল, এই ভেবো না চাবি আমি তোমার কাছ থেকে কেড়ে নিব। ও ওসমান বিন তালহা, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছে এই চাবি থাকবে, এবং আজকে আমি তোমার হাতে এই চাবিটাকে তুলে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। উনি চাইলে পারতেন না ওনার গর্দানটা দূর করে দিতে? উনি চাইলে পারতেন না চাবিটাকে নিজের কাছে রাখতে কিংবা অন্য কোনো সাহাবীদেরকে দিয়ে দিতে? কিন্তু উনি কোনো প্রতিশোধ নিছেন? আপনারা ভাবেন, আমরা ভাবি আমাদের অনুসরণ যাকে আমরা করব ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শুধু মুখে মুখে বলি, কই ওনার অনুসরণ করি? আপনি বিজয় হয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন, মাফ করেন না কেন? মাফ করাটাই তো মনে করি সবচাইতে বড় প্রতিশোধ। তার কারণ আপনি মাফ করে দিবেন, সে পুরা জীবন আপনাকে ভয় করবে, আপনাকে সম্মান করবে, আপনার নিচু হয়ে থাকবে। মাফ করতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন এবং ওনার অধীনে যারা রয়েছেন তাদের কাছে আমাদের কিছু আবেদন হলো, সেই আবেদন সম্পর্কে আমরা আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? প্রথম নাম্বার থাকবে, পুলিশের দাপট যেন না থাকে। অন্যায়ভাবে কোনো পুলিশের দাপট, বলেন, কথা বলেন সবাই, অন্যায়ভাবে কোনো পুলিশের দাপট যেন না থাকে। তার কারণ পুলিশের টাকায় মানুষ চলে না, মানুষের টাকায় চলে কে? পুলিশ। কথা বলতে হবে, মানুষের টাকায় কে চলে? পুলিশ। পুলিশ হলেন জনগণের খাদেম, ঠিক কিনা বলেন? কখনো একজন জনগণ পুলিশকে দেখে ভয় করতে পারে না। এমন একটা অবস্থা ছিল, পুলিশকে দেখলেই ভেতরে থর 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 করে কাঁপে। কেন? তার কারণ আপনি যেই হন না কেন, আপনাকে ধরে গিয়ে নিয়ে লকআপে ঢুকাবে এবং আপনার কাছ থেকে টাকা কি করবে বলেন? তার কারণ সেই পুলিশ তো জানে এই বাংলাদেশ, যে বাংলাদেশ, এই বাংলাদেশে তো সুষ্ঠু ভোট হয় নাই। মেইন জায়গাতে যদি দুর্নীতি করে, আমরা আবার দুর্নীতি করলে সমস্যা কি বলেন, ঠিক কিনা? এই জন্য তারাও তো দুর্নীতি করার সুযোগ পেয়েছে। এই জন্য প্রথম আবেদন থাকবে আপনাদের উপরে, পুলিশ হবে জনগণের বন্ধু, পুলিশ হবে জনগণের সেবক। তারা কখনো একজন নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারে না। দ্বিতীয় নাম্বার হলো, যারা স্বৈরাচারী সরকারকে আসার জন্য আবেদন করবে, সহযোগিতা করবে, এদের সবগুলোকে চিহ্নিত করতে হবে। তারা হোক না কোনো সরকারি দলের কোনো নেতা কিংবা বর্তমান দায়িত্বে, এই সবগুলোকে চিহ্নিত করে সবগুলোকে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। তাদের দলবল যেখানে আছে সেখানে পাঠিয়ে দিতে হবে, নয়তো তাদের সবগুলোকে লকআপে ঢুকাতে হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো, সব ধরনের চাঁদাবাজি এবং ঘুষ থেকে এই দেশকে মুক্ত করতে হবে। যে যোগ্য, যার বডি আছে, যে শারীরিকভাবে সক্ষম, তাকে আপনি পুলিশের দায়িত্ব দিবেন। সে কোন দলের কোন মতের সেটা দেখার দরকার নাই। এইটা যখনই আপনি দেখতে যাবেন, যখনই আপনি ঘুষ নেবেন এবং অন্য দিক থেকে যখন আপনি তাদের উপরে সুষ্ঠু কিছু করার চেষ্টা করবেন, তারা তো শুনবে না। তার কারণ তারা তো অনেক টাকা দিয়ে চাকরি নিয়েছে। আপনি যখন তাদেরকে ভালো গান শোনাবেন, সেই গান তো তারা কখনো গাইবে না। এই জন্য ঘুষ ছাড়াই যেন চাকরি হয়, এই বিষয়টা আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? 4 নাম্বার হলো, এই যে চোর ধরা পড়ছে বর্তমানে, আপনারা অনেকে দেখেছেন
চোর ধরার পরে চোরকে কি করা হচ্ছে বলেন? ডিজে গান লাগাই দিয়ে চোরকে নাচানো হচ্ছে। এটা কি ইসলামের বিধান? বলেন, সবাই বলেন। আপনারা স্বাধীন একটা রাষ্ট্র পেলেন, এইটা কেমন ধরনের আচরণ, এইটা কেমন ধরনের একটা বিবেক? এটা কি ইসলাম সাপোর্ট করে? একটা চোরকে ধরে আপনি নাচাচ্ছেন, এইটা তো কখনো ইসলাম সাপোর্ট করতে পারে না। ইসলামের বিধান যেটা, এইটা আপনি বেশি না 2 মাস পালন করে দেখেন। চোর ধরা পড়বে, ডিরেক্টলি আপনি তার হাতটাকে জনসম্মুখে 2-4টা কেটে দেন। এক পর্যায়ে দেখা যাবে জুতা চুরি করার ক্ষেত্রেও কেউ কখনো জুতায় হাত দিতে পারবে না। বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, তাই তো আমরা করি না। এই চোর ধরা পড়তেছে, বর্তমানে দেখা যাচ্ছে চোরকে ডিজে গান লাগাই দিয়ে নাচানো হচ্ছে। দুঃখের বিষয়, এই কারণে কি ওলামায়ে কেরাম চোখের পানি ফেলে, এই কারণে কি এতগুলো শহীদ রক্ত ঝরেছে? বলেন, ডিজে গান বাজানোর জন্য। 5 নাম্বার, মহিলারা বর্তমানে যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, আমি তো মনে করি এটা সবচাইতে বড় ফিতনা। এরা আবার মেকআপ করে গিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করে কি করে না বলেন? আচ্ছা, একটা সিএনজি এসে এই ট্রাফিককে যদি ধরে নিয়ে যায়, তাহলে এই ট্রাফিকের কি কোনো নিস্তার আছে নাকি? অনতিবিলম্বে এই সবগুলোকে বন্ধ করার দরকার আছে না নাই? 6 নাম্বার হলো আলেমদের মধ্যে, আবারও বলছি, আলেমদের মধ্যে যারা মাস্টার্স সমমানের সার্টিফিকেট পেয়েছেন, মাস্টার্স সমমান দিয়েছেন কিন্তু কোনো কাজ হয় না, এই আলেমদের মধ্যে শারীরিক গঠন অনুযায়ী তাদের যদি যোগ্যতা থাকে, এদেরকে আপনি সেনা বানান, এদেরকে আপনি পুলিশ বানান, এদেরকে ভালো ভালো দায়িত্বগুলোতে দেন, এদেরকে টাকা পয়সার দায়িত্ব দেন, যোগ্য আলেমদেরকে নির্বাচন করেন, দেখবেন আপনার রাষ্ট্রটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলে? তার কারণ আপনারা জানেন, এই বাংলাদেশের একটা ঘটনা রয়েছে, যেই মন্ত্রী তার বাজেটের অতিরিক্ত টাকাটা সংসদে গিয়ে ফেরত দিয়েছে, শোনেন নাই? মন্ত্রীর নাম কি বলেন? মতিউর রহমান নিজামী। উনার মতো প্রত্যেকটা মন্ত্রী যদি প্রত্যেকটা থানার ভিতরে থাকতো, তাহলে এই দেশটা অনেক আগেই সোনায় সোহাগা হয়ে যেত। এই জন্য আলেমদেরকে ক্ষমতা দেওয়ার চেষ্টা করেন। আলেমরা যদি নির্বাচন করতে দেয়, চায়, তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করেন। 8 নাম্বার হলো মোট কথা দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে, এইটা আমাদের সবার জন্য। দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা মানুষ যখন চাইবে যে আমাদের দেশটা আমরা দুর্নীতিমুক্ত করব, আমাদের দেশটাতে যেন উন্নতি হয়, সেই দিকে আমরা লক্ষ্য রাখব, শুধুমাত্র সরকার প্রধান এই দায়িত্বটা পালন করলে হবে না। ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যত জীবন হতে পারে, প্রত্যেকটা জীবনে যদি আপনি ইসলামের বিধান কায়েম করে প্রত্যেকটা হক সুন্দরভাবে আদায় করতে পারেন, তাহলেই এটা সম্ভব। কথা কি ভুল বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। একটা আয়াত পড়বো এবং আয়াতের হালকা একটু তাফসীর করব, শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই তাকবীর দেন তো দেখে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা এর 123 নম্বর আয়াতের মধ্যে বলেন, কি বলেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার বিধান থেকে গাফেল হয়ে যাবে, সেটা তার ব্যক্তি জীবনে হোক, সেটা পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, যেই জীবনে হোক না কেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার বিধান থেকে গাফেল হয়ে যাবে, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব, আমি তার চলার জায়গাটাকে, আমি তার ঘোরাফেরার জায়গাটাকে সংকীর্ণ করে দিব। বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার বিধানকে বুড়া আঙ্গুল দেখাবে, আমি তার জীবনটাকে কি করে দিব? সংকীর্ণ করে দিব। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা অতীতে মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, বিশাল বড় বড় দায়িত্ব ছিলেন, বর্তমানেও আপনারা যারা হবেন, আল্লাহ পাক বানাক, আমিন বলেন। আপনাদের জন্য এটা উপদেশ, আপনারা যদি জুলুম করেন, অন্যের প্রতি নির্যাতন করেন, তাহলে এমন একটা সময় আসবে আপনারা আপনার বউয়ের 3 পিস আর পাজামা পরে পালাতে বাধ্য হবেন। বলেন ঠিক কিনা? ঘটনা শোনেন নাই, দেখেন নাই? একজন নেতা, সে তার বউয়ের 3 পিস পরে পালানোর চেষ্টা করেছে। 2 নম্বরে, আপনার বাসায় দেখবেন কাফনের কাপড় পাঠিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এই ঘটনা কোথায় ঘটেছে?
কোথায়? আরে ভাই রাজশাহীতে ঘটেছে, রাজশাহীতে ঘটেছে এই ঘটনা। 6 জন নেতার বাসায় কাফনের কাপড় পাঠায় দিয়েছে। এর চাইতে ভয়ের কিছু আছে বলেন? গুণ চিহ্ন দিয়ে কাপড়ের কাপড় পাঠিয়ে দিয়েছে। আপনারা যদি আল্লাহর আদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে জীবন যাপন করেন, মানুষের হক না বোঝেন, আপনার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবে। এই সকল মানুষগুলো জানে যে তাদের জীবনটা কত সংকীর্ণ হয়ে গিয়েছে। তারা মনে করছে আমাদের জীবনটা একটা কবরের মতো হয়ে গিয়েছে, কোথায় যাবে, কি করবে না করবে দিশা না পেয়ে এই কাজগুলো তারা করছে। 3 নম্বরে হলো মজলুম যারা তারা আপনার বাসাগুলো, আপনার বাড়িগুলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবগুলো তছনছ করে দিবে। এইটাও তো জুলুম, সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক সবাইকে তো রাগ দিয়েছেন, এটাও জুলুম। কিন্তু আপনি যখন খারাপ কাজ করবেন, আপনি তো মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন না। আপনি আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 7টা ব্যাংক থেকে আপনি লোন নেবেন, কত? 36,000 কোটি টাকা। হ্যাঁ, এত টাকা, 36,000 কোটি টাকা। আপনি আপনার নাম দিবেন দরবেশ বাবা। আপনি এতগুলো টাকা গরিবদের মারবেন, এতগুলো ব্যাংক থেকে আপনি লোন যখন চাইবে তাদেরকে আপনি ক্ষমতার পাওয়ার দেখাবেন। শেষ পর্যায়ে আপনাকে দাড়ি কেটে, গোপ কেটে, মাঝির লঙ্গি পরে মাঝি শেষে অবশ্যই আপনাকে দেশ থেকে পলায়ন করতে হবে। বলেন ঠিক কিনা? শোনেন নাই ঘটনা? সালমান এফ রহমান, এই ব্যক্তিটা এরকম একটা নির্লজ্জ কাজ করতে পারলো। আমি আমার কাছ থেকে বলি, আমার মনে চাই এই ব্যক্তির মুখে একটু থুতু মারতে। কেন? তার কারণ সে রাসূলের এই সুন্নতটাকে কিভাবে অবজ্ঞা করতে পারত। তার দাড়ি থাকলে তার সাজা একটু কম হতো। তার কারণ দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেখলে মানুষ মাফ করে দেয়। আর মানুষের এই যদি সিফাত হয়, আল্লাহ পাক তো বলছেন যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে এই সকল মানুষগুলোকে আযাব দিতে, শাস্তি দিতে আমার লজ্জা লাগে, আমার মনটা সংকোচ হয়ে যায়। কিন্তু এই মানুষটা জানের ভয় কি করলো? তার কারণ তার জীবনটা তো আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। আল্লাহ পাক তো পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহর আদেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ পাক আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। এমন কি আপনি যখন অন্যের প্রতি জুলুম করবেন, আপনি যখন অন্যের প্রতি নির্যাতন করবেন, এমন একটা সময় আসবে যে রাষ্ট্রটা আপনার ছিল, যে ক্ষমতা আপনার ছিল, আপনি 5টা মিনিট সময় চাইবেন ভাষণ রেকর্ড করার জন্য, এই সময়ও আল্লাহ পাক আপনাকে দিবে না। বলেন ঠিক কিনা? এক পর্যায়ে এমন একটা অবস্থা আপনার পিছনে আল্লাহ পাক স্থায়ী করে দিবেন যে পুরা পৃথিবীতে আপনি বসবাস করার জন্য এক কিঞ্চিত পরিমাণ জায়গা পাবেন না। ঠিক আপনি বোরকা পরে বিভিন্ন দেশে যাবেন, কিন্তু ইঁদুরের গর্তের মতো জায়গা আপনাকে কেউ দিবে না। ঠিক তাই হচ্ছে। তার কারণ আল্লাহ পাক তো কোরআনে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ পাকের আদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, আপনি আপনার পরিবার চালাবেন, নিজের জীবনকে চালাবেন, আল্লাহ পাক আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। শুধু কি তাই? এটাই না, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে এই সমস্ত জালেমগুলো রব্বুল আলামিনের সাথে উঠবে। রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে, সব মানুষগুলো অন্ধ হয়ে দাঁড়াবে। রব্বুল আলামিনকে বলবেন, ও আল্লাহ, দুনিয়ার অবস্থায় তো আমরা চক্ষুষ্মান ছিলাম, অনেক কিছু দেখেছি, অনেক জায়গায় সই করেছি, অনেক টাকা লুটপাট করেছি। ও রব, আমাদের চোখগুলো আজকে কোথায় গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে সেই দিন বলবেন, ও আমার বান্দা, আমার বিধান ভুলে গিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছো, তুমি তোমার পরিবারকে পরিচালনা করেছো, এক পর্যায়ে তুমি তোমার প্রজাদেরকে পরিচালনা করেছো, তুমি তোমার রাষ্ট্রকে পরিচালনা করেছো। এই জন্য আমি তোমাদেরকে অন্ধ করে দিয়েছি, তোমরা আমাকে ভুলে গিয়েছো। আজকের এই হাসরের ময়দানে আমি রব্বুল আলামিনও তোমাদেরকে ভুলে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যদি ভুলে যান, উনি যদি বলেন আমি তোমাকে ভুলে গেলাম, আপনার জন্য জান্নাত ওয়াজিব নাকি? সবাই বলেন কি ওয়াজিব? বলেন তো দেখি। জাহান্নাম ওয়াজিব।
এই জন্য ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বর্তমানে যারা আছেন, ভবিষ্যতেও যারা থাকবেন, প্রত্যেককেই এই বিষয়টা স্মরণ রাখার দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? এই যে পুরো আলোচনা করলাম, আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? কি নিয়ে আমরা বাসায় যাব, শোনার দরকার আছে না নাই বলেন? প্রথম নাম্বার পয়েন্ট ছিল, আমরা যে বিজয় হয়েছি এটা কার পক্ষ থেকে? বলেন, সবাই বলেন, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য নিজে কখনো অহংকার করা যাবে না, আন্দোলনকে কখনো অহংকার করা যাবে না, জনসংখ্যাকে নিয়ে কখনো অহংকার করা যাবে না। তার কারণ আমি কোরআন দিয়ে মেসাল দিলাম, অনেক ঘটনা এমন ঘটেছে কোনো জনসংখ্যা ছিল না, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে কি দিয়েছেন? বিজয় দিয়েছেন। তাহলে প্রথম নাম্বার পেলাম, বিজয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের হাত ছিল কার? দ্বিতীয় নাম্বার হলো মজলুমের চোখের পানি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনুন, 2 মিনিট। মজলুমের চোখের পানি, রাসূল বলেছেন দুটো পাপ এমন রয়েছে যে দুটো পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন। আপনি মানুষের প্রতি জুলুম করবেন, এইটার সময় হতে পারে 50 বছর, হতে পারে 100 বছর, কিন্তু এইটার পতন একদিন না একদিন ঘটবে। বলেন ঠিক কিনা? একদিন ঘটবেই। কতগুলো মানুষকে জুলুম করা হয়েছে একটাবার চিন্তা করে দেখেছেন? কতগুলো মানুষের চোখের পানি ঝরেছে, কতগুলো মার কোলকে খালি করা হয়েছে, কতগুলো বাচ্চার বাবাকে হত্যা করা হয়েছে, কতগুলো মহিলাকে বিধবা বানানো হয়েছে। একটা কমেন্টে দেখলাম, একজন মহিলা নিজেই লেখছে যে তোর কারণে আমার স্বামী হারাইছি, তোর কারণে আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি আজকে বিধবা। এর চাইতে দুঃখের বিষয় আর কিছু আছে? আপনারা বসে বড় বড় ভাষণ দেন যে আত্মীয় স্বজন হারানোর কি ব্যথা আমরা বুঝি, কিন্তু আত্মীয় স্বজন কি শুধুমাত্র আপনাদেরই আছে? হৃদয় কি শুধুমাত্র আপনাদেরই আছে? প্রত্যেকটা মানুষের তো হৃদয় আছে, প্রত্যেকটা মানুষের তো ভালোবাসা আছে, প্রত্যেকটা মানুষ বুঝে। 2009 সালের পিলখানার ঘটনা, এটা কি সহ্য করা যায় বলেন? আপনার দলের না, আপনার মতের না, আপনি চাকরি থেকে বরখাস্ত করবেন, কিন্তু কেন আপনি মৃত্যু দিবেন? কেন আপনি আয়না ঘরে ঢুকাবেন? এইটার অধিকার তো আল্লাহ পাক আপনাকে দেন নাই, বলেন দিয়েছেন? 2012 সালে সাইদি সাহেবকে কেন্দ্র করে হত্যা ঘটনা হয়েছে কিনা বলেন সবাই? 2013 সালে শাপলা চত্বর, উনি বললেন কি যে হুজুররা রং মেখে তারা পড়ে আছে। কষ্ট লাগে, এগুলো চোখের পানি, রক্তের কি কোনো দাম নাই? আল্লাহর রাসূল বলেছেন অন্যায়ভাবে 1 ফোঁটা রক্ত যেই জমিনে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমিনকে ওই রক্ত ফেলনেওয়ালা মানুষের অধীনে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারবে আল্লাহ পাক সেই জমিনটা তাদের অধীনে বানিয়ে দিবেন। সর্বশেষ 2024 সালে আপনারা তো সবাই জানেন, তাজা খবর, কতগুলো মানুষ শহীদ হলো। এইগুলোর কি অভিশাপ নাই? আল্লামা মামুনুল হককে তার চরিত্র নিয়ে কথা বলা হলো, অথচ উনি শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস। আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাড়িটাকে ধরা হলো, কিন্তু তার বিচার তো আল্লাহ দুনিয়াতেই করেছেন, তার ছেলে মেয়ে তাকে হত্যা করেছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, যার কথা শুনলে বুকটা কেঁপে ওঠে, যার কথা শুনলে মনে হয় যে কোরআন নাজিল হচ্ছে, এমন মানুষকে আপনি কোরআনের খাদেম থেকে, কোরআনের খেদমত থেকে বঞ্চিত করে ধুকে ধুকে আপনি মৃত্যুর মধ্যে ঠেলিয়ে দিলেন। এগুলোর কি জুলুম না? এগুলো কি নির্যাতন না? রাব্বুল আলামিন এই সবগুলো জুলুমকে, এই জুলুমের মালাগুলোকে অভিশাপ বানিয়ে আপনার গলায় ঝুলিয়ে দিয়েছেন এবং আপনাকে এই রাষ্ট্র থেকে বিতাড়িত করেছেন। বলেন ঠিক কিনা? একজন বাহিনী, তার নাম কি ছিল বলেন তো দেখি, জানেন না? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সম্পর্কে বলেছেন যে আমি কারারক্ষী বাহিনী ছিলাম, গোলাম মাওলা রনি। উনি একটা জেনারেল লাইনের মানুষ। উনি বলছেন যে হাসিনার পতন যদি হয়ে থাকে, ডিরেক্টলি উনি বলছেন হাসিনার পতন যদি হয়ে থাকে আল্লামা সাইদের চোখের পানির কারণে হয়েছে। উনি একটা জেনারেল লাইনের মানুষ,
উনি যেহেতু ওনার কারারক্ষী বাহিনী ছিলেন, উনি তো ওনাকে দেখেছেন যে তাহাজ্জুদের নামাজের সময় উনি কিরকম কান্না করতেন, মানুষদেরকে নিয়ে যখন নামাজে জামাত আদায় করতেন কিরকম কান্না করতেন, মুনাজাত যখন করতেন কিরকম কান্না করতেন। উনি নিজেই কি বলছেন, আপনারা দেখেন নাই ভিডিওটা, সার্চ দিয়ে দেখবেন, গোলাম মাওলা রনি। উনি নিজেই বলছেন যে এর যদি পতন হয়ে থাকে তাহলে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ চোখের পানির কারণেই হয়েছে। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা বর্তমানে যারা ক্ষমতায় আছি, আসবো, থাকবো, আমাদের উপরে দায়িত্ব হলো, সর্বপ্রথম দায়িত্ব হলো একটা পিঁপড়াও যেন আমার থেকে জুলুমের শিকার না হয়। পারবেন তো ইনশাআল্লাহ? তার কারণ আল্লাহর রাসূল বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। যখন কারো প্রতি জুলুম করা হয়, এই মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সে যা দোয়া করে আল্লাহ কবুল করেন, যদিও একটু সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একজন ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রের জীবন পর্যন্ত প্রত্যেকটা মানুষকে জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। এবং যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন, আল্লাহ পাক তাদের সকলকে ইসলামী রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আজকের আলোচনার মাধ্যমে আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। সকলে পড়ে আমিন।